ছেলেরা যখন বিয়ে করতে যায় তখন ডিভোর্সি মেয়ে বা এক বাচ্চার মাকে কেউ বিয়ে করতে চায় না, আর যখন পরকিয়া করে তখন 10 বাচ্চার মাকেও নায়িকা মনে হয়। আমি বলি, মেয়েরা যখন কিনা বিয়ে করে তখনও কিন্তু মেয়েরা সাধারণ ছেলেকে বিয়ে করতে চায় না, জাগরাবালা কাকু ছেলেদেরই বিয়ে করতে চায়। বিয়ের পরে যখন ওই বুড়ার সঙ্গে পারে না, পাশে টোটোওয়ালা না হলে ওই রাজমিস্ত্রি, ওদেরকেই হিরো বলে মনে হয় আর ওদের সঙ্গেই লাইনটা করে নেয়। আমনিদেরকে বলছি, বয়ফ্রেন্ডকে নিয়ে এত গর্ব করার কিছু নাই। সেই তো নাইটি পরা বৌদিদের দেখে বয়ফ্রেন্ডের টুনটুনি দাঁড়ায়। দেখছো তো বৌদির কথা। দাদা তোমরা কিন্তু সাবধানে থেকো, আমাদের বউরা কিন্তু সব পাড়ার ছেলে পেলে তাদের টুনটুনি দেখে কিন্তু আনন্দ পায়। ভাবুন ঠেলা, এবারে খালি বিয়ে করবে বিয়ে করবে, বৌদিগুলো কি ভাবতিছে ভাবুন। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। শুধু যে ভাত কাপড়ের অভাবে বউ চলে যায় তা কিন্তু নয়, খাটে খেলার সময় অল্পতে আউট হয়ে গেলেও বউ চলে যায়। আমাদের এখানে আছে একটা বৌদি, তারা কিন্তু সেম সমস্যা। দাদা ঘরে নেই, অ্যাকশন দিতে পারছে না, ওই জন্য পালিয়ে গেছে। থাকলে আমাদের ভালো হতো, মানে আমরা পারতাম, কিন্তু বৌদিকে সেটা ভাবছে, ভাবেনি, আমাদের কথাও ভাবেনি, পালিয়ে গেছে। বাঙালি মেয়েদের যেমন ডাল ছাড়া ভাত চলে না, ঠিক তেমন ভাতার ছাড়া রাত কাটে না। তাই নাকি? তাহলে বৌদি তুমিও তো বাঙালি, তাহলে কি তোমারও ভাতার ছাড়া রাত কাটে না? ছেলেদেরকে বলছি, প্রেম করলে বৌদিদের সঙ্গেই করো, না লাগবে টেনশন, না লাগবে প্রোটেকশন, না লাগবে বিয়ের কোনো চাপ। তো বৌদিকেই মারো ঘাপ্পা ঘাপ। আমরা তো চাইছি তোমাদের মতন বৌদির সঙ্গে প্রেম করতে, কিন্তু কি জানো, একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে, তোমার সঙ্গে যদি আমরা প্রেম করি, আমরা যাই করি তাই তো পড়বে দাদার ঘাড়ে, কিন্তু যদি দরকার পড়ে আমার, সেটা আমি কি করে পাবো? সেই সমস্যার সমাধানটা কে করবে? समझ रहे हो, समझ रहे हो। প্রত্যেকটি ছেলেদেরকে বলছি, মন দিয়ে ভালোবাসলে গাড়ি দিয়ে যাবে, আর বাড়া দিয়ে ভালোবাসলে সারা জীবন রয়ে যাবে। আমরা রেডি, কবে ডাকবে বলো, আমরা যেতেও রাজি। ওইসব দিয়ে আমরা ভালোবাসতে সম্পূর্ণ রাজি। আমরা তাহলে কি ওইসব দিয়ে ভালোবাসতে জানি না? শুধু কি দাদা পারে? আমরাও জানি। তুমি শুধু কবে বলো, আমরা যেতেও রাজি। গার্লফ্রেন্ডের আতঙ্কের আরেক নাম, কিন্তু খেলবে খেল, উপরে মালটা ফেলো। গার্লফ্রেন্ডের সঙ্গে খেলতে গেলে কিন্তু আতঙ্কেই খেলতে হয়, কখন একটু পড়ে যাবে বেশি। বৌদিদের সঙ্গে খেলতে গেলে কোনো সমস্যা থাকে না, কোনো টেনশনই নেই, পড়ে গেলেও কি সমস্যা হবে তো দাদার। এদের শুধু তেঁতুল দেখলে জিভে জল আসে না, 6 ইঞ্চি গলা দেখলেও জিভটা লকপক লকপক করে। মেয়েদের শুধু তেঁতুল না, মেয়েদের কিন্তু অনেক কিছু জিনিস দেখলে জিভে জল চলে আসে। যেমন দাদা যখন কলাটা নিয়ে আসে, সেই কলাটা যখন বৌদি মুখে নেয় তখনও কিন্তু জল চলে আসে। এটা কিন্তু বৌদি মানতে হবে, এটা আমি কিন্তু একবারও মানবো না যে তুমি যদি বলো না এটা নয়, এটা তুমি মিথ্যা কথা বললে, এটা কিন্তু ঠিক নয় বৌদি, এটা কিন্তু সত্যি কথা। কাছে থাকা হুনু আর ছেলেদের দাঁড়িয়ে যাবার নুনু, খুব উত্তেজিত। আসলে মেন মুদ্রা কথা, বৌদি তো নিজে শান্ত করে, সেই জন্য বৌদি জানে এটা কেমনভাবে শান্ত করতে হয়। আমাদেরকে একটু বলবে, আমাদের ভিউয়ার্সরা যখন ঠান্ডা করবে তখন কেমনভাবে ঠান্ডা করবে, একটু টিপস যদি বলে দাও তাহলে একটু সবার ভালো হতো। তো বন্ধুরা, বাজারে এখন আমের খুব দাম। তো আম থাকবে যতদিন, দাম থাকবে ততদিন, আম যেই ভুলে যাবে সব ছেলে ভুলে যাবে। এই যে কথাটা বলেছো পারফেক্ট। এখন আমের দাম এত বেড়েছে যে এখন আম কিনতেই পারছে না, আর যারা আম কিনছে তারা সব টসটসে আম কিনতেছে, আর টসটসে আমের তো দাম থাকবেই। আর সেই টসটসে আমটা যখন ঝুলে যাবে, মানে আমটা যখন ফিকা পড়ে যাবে, তখন কি আর অত দাম হবে? অত দাম হবে না। এই যে তুমি কথাটা বলেছো পারফেক্ট। টসটসে আমের দাম সবাই দেয়, আর ঝুলে যাবে আমের দাম কেউ দিতে জানে না। মেয়েরা কখনো বদলায় না, বদলায় শুধু তাদের ব্রাশ সাইজ। সাইজ কি করে চেঞ্জ হয় সেটা আমি ঠিক বুঝতে পারবো না, ওটা একমাত্র দর্জি বলতে পারবে। কেন, ওরা তো সাইজ মাপে, 32 সাইজ কখন 36 হয়ে গেল, ওটা তো সম্পূর্ণ দর্জি বলতে পারবে, আর দাদা বলতে পারবে। কিছু কিছু মেয়েদের ইনজেকশনের সুচ দেখে ভয়ে জিভে জল শুকিয়ে যায়। এদিকে আবার তার বয়ফ্রেন্ডকে বলে, তোমার যত 2 ইঞ্চি থেকে 8 ইঞ্চি হবে তত আমার জিভে জল আসবে। এটা শুধু তোমার সমস্যা নয়, সমস্যা সবার। সমস্ত বৌদিদের একটা
একটাই সমস্যা, যে তাদের দাদারা পারছে না, দাদাদের বন্দুক ছোট। এটা শুধু তোমার না, সবারই সমস্যা। তাই এরকম কথা বলা বন্ধ করো, এটা সবাই জানে। समझ रहे हो? এই যে ছেলেরা, তোমাদেরকেই বলছি, বৌদিদের সাথে প্রেম করার কিন্তু একটা সুবিধা আছে। বৌদিকে তুমি যেদিকেই দাও মানা করবে না। তাহলে বৌদি তোমার বয়ফ্রেন্ডকে তোমরা মানা করো না, বয়ফ্রেন্ড যেদিকেই দেয় সেদিকেই নিয়ে নাও। বয়ফ্রেন্ড তো দেখছি তাহলে খুবই ভাগ্যবান, লাকি ছেলে। যেদিকে দেয় অন্ধকারে সেদিকেই তোমরা চোখ বুজে নিয়ে নাও। মেয়েদের যখন লিচু হয় তখন কত কিছু হয়, মেয়েদের যখন আম হয় তখন কত দাম হয়, মেয়েদের যখন ঝুলে যায় তখন সব বোকাচোদা ভুলে একটা সময় থাকে, তার দাম সবাই দেয়। তোমরাই বলো, ভালো আমের যে দাম, পচা আমের কি একই দাম থাকে? দাম তো কমে যায়, তাই না? চলুন, আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম ভাবে আমার পাশে থাকবেন।